এটা কি ওনাদের? ভাই এটা কি? ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বেশ কয়েকজন ব্যক্তিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনেই তৈরি হয়েছে হট্টগোল। কেউ জানতে চাচ্ছেন পরিচয়, কেউ জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য। মূলত শুক্রবার মধ্যরাতে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয় ব্যবহার করে নগরীর খুলশীতে যমুনা ওয়েল গ্রুপের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বাসায় ডাকাতির চেষ্টাকালে ভবনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদের বুদ্ধিমত্তায় আটকের পর জানা যায় তাদের উদ্দেশ্য। রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাতদের আটক করে হেফাজতে নেয় খুলশী থানা পুলিশ। ভাইয়া আপনি কয়টা আসছেন আমাকে এটা বলেন। শনিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এই বিষয়ে বিস্তারিত। পুলিশ জানায় ভুয়া আইডি কার্ড, নকল খেলনা পিস্তল নিয়ে লুটের উদ্দেশ্যেই এমন পরিকল্পিত চেষ্টা চালিয়েছে ডাকাত দল। ধন্যবাদ সবাইকে। গত 24 তারিখ রাত আনুমানিক 10:30-এর দিকে আমাদের দক্ষিণ খুলশীর একটি এলাকায় সান্নার রয়্যাল রিজ নামক একটি অ্যাপার্টমেন্টে ডাকাতি ঘটনার একটি ইস্যু রয়েছে। সেখানে আমরা দেখেছি 14 থেকে 15 জন ডাকাতের একটি দল দুইটি কালো মাইক্রো বাসে করে উক্ত ভবনটিতে প্রবেশ করে এবং প্রবেশ করা মাত্রই তারা নিজেদেরকে একটি গোয়েন্দা সংস্থার সদস্য বলে তাদের পরিচয় দেয় এবং তারা এইখানে সিকিউরিটি গার্ড ছিল, তাদেরকে চোখ বেঁধে হাত পা বেঁধে ফেলে রাখে এবং তাদের একটি টিম 8 তলায় উঠে গিয়ে জনৈক গিয়াসউদ্দিন আনসারী নামক একজন ব্যক্তির ফ্ল্যাটে তারা প্রবেশ করে দরজা ভেঙে। তো বিষয়টি আমাদের কাছে যখনই তথ্য আসে, আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানার একটি বিশেষ টিম দ্রুত এই জায়গাটিকে রেসপন্স করে এবং এই ঘটনার সাথে জড়িত তাৎক্ষণিকভাবে 12 জনকে আমরা গ্রেপ্তার করি। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।